বাঁধাকপি আর ছোলার ডালের এই সুস্বাদু নাস্তাটা আমি যতবারই তৈরি করি ততবারই মনে হয় যেন আবার কখন তৈরি করব আর আবার কখন খাবো। এতটা মজাদার আর এতটা টেস্টি লাগে এই খাবারটি। তো আশা করি আপনাদেরও কাছে অনেক বেশি মজার লাগবে। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। তার জন্য আমি ছোলার ডাল নিয়েছি। ছোলার ডালটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি 2 ঘন্টা ভিজিয়ে। এখানে 1 বাটি বাঁধাকপি নিয়েছি। তো এর জন্য আমি প্রথমে ছোলার ডালটাকে একটু পেস্ট তৈরি করব। তো তার জন্য একটা মিক্সি জার নিয়ে নিলাম, ওর মধ্যে ছোলার ডালটাকে দিয়ে দিলাম, অল্প একটু জল দিয়ে এই দেখুন পেস্টটা আমি তৈরি করে নিয়েছি। এই পেস্টটা বন্ধুরা অনেক বেশি মিহি হওয়ার কোনো দরকার নেই, এটা কোনো রকম একটু মিহি হলেই হবে, হালকা দানা থাকলে কোনো অসুবিধা নেই। তো এটাকে আমি সরিয়ে রাখলাম। এইবার যেই মিক্সি জারটা ছিল ওর মধ্যেই একটু ছোলার ডাল লাগানো আছে, ওর মধ্যেই আমি একটা মশলা তৈরি করে নেব। এখানে বড় সাইজের একটা টমেটো নিলাম, এক টুকরো বড় টুকরো, এক টুকরো আদা নিলাম, কয়েকটা কাজু বাদাম নিলাম, কাঁচা লঙ্কা নিলাম। কাঁচা লঙ্কাটা একটু বেশি করে নিলাম, আমার নিরামিষ রেসিপিটা একটু ঝাল হলে খেতে বেশি ভালো লাগে আমাদের কাছে, তো আপনারা আপনাদের বুঝে নিয়ে নেবেন। তো আমি মশলাটা রেডি করে নিলাম। এইদিকে যে পেস্টটা তৈরি করেছিলাম ছোলার ডালের, সেটার মধ্যে বাঁধাকপিটা দিলাম, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো এর মধ্যে দিলাম, লবণ, হলুদ, লঙ্কার গুঁড়োটা এর মধ্যে দিয়ে দেবো, আর একটু কাঁচা লঙ্কা কুচি করে দিলাম। এটা সম্পূর্ণ আপনাদের মতন যেমন ঝাল খাবেন সেরকমই দেবেন। একটু চেপে চেপে সুন্দর করে মেখে নেব। একটু চেপে মাখলে এই বাঁধাকপিগুলো খুব সুন্দর নরম হয়ে যায়। দেখুন মাখাটা আমার রেডি হয়ে গেল। এইবার এইগুলোকে পকোড়ার মতন করে ভেজে নেব। দুর্দান্ত স্বাদ লাগে বন্ধুরা, একবার তৈরি করে খাবেন, বিশেষ করে নিরামিষ দিনে। নিরামিষ দিনে কিন্তু একটু দারুণ স্বাদের কোনো কিছু না হলে নিরামিষ দিনের খাবারটা কিন্তু তাড়াতাড়ি শেষ হয় না। আর আমিষ দিনে তো যে কোনো খাবারই কিন্তু খাওয়া যায়, আর নিরামিষ দিনের খাবারটা একটু জমজমাট না হলে মনটাও ভরে না। তো দেখুন আমি পকোড়াগুলোকে হালকা করে ভেজে নিয়েছি, এটা খুব কড়া করার কোনো দরকার নেই, একটু উল্টে পাল্টে হালকা করে ভেজে তুলে নিলাম। যতটা তেল ছিল একটু তেল উঠিয়ে ওর মধ্যে তেজপাতা, গরম মশলা আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, জিরে ফোড়ন দিলাম। এবার মশলাটা যে পেস্ট করেছিলাম ওটা দিয়ে দিলাম। এখানে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, সামান্য একটু চিনি, লঙ্কার গুঁড়ো এখানে দিয়ে দিলাম। দিয়ে খুব সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এই মশলাটাকে অবশ্যই বন্ধুরা খুব সুন্দর করে কষাবেন। দেখুন কত সুন্দর মশলাটা কষানো হয়ে গেছে, কত সুন্দর কালারও কিন্তু হয়ে গেছে। এইবার এর মধ্যে আমি একটু ছোটো বাটির 50 গ্রামের মতন লিকুইড দুধ এখানে দিয়ে দিলাম। দিয়ে আর একটু মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিলাম। এই মশলাটা যত ভালো কষানো হবে তত কিন্তু এই খাবারটা অনেক বেশি টেস্টি হবে। তো মশলাটা কষানো রেডি। এইবার আমি 1 বাটি জল প্রথমে দিলাম। এই জলটা অবশ্যই বন্ধুরা একটু হালকা গরম জল দেবেন। দিয়ে ভালো করে মশলাটাকে মিশিয়ে নিলাম, নিয়ে একটু লবণ দিলাম। এখানে আমি লবণটা আগে থেকে দিইনি। এবার লবণটা দিয়ে বাকি যে জলটুকু ছিল আরও 1 বাটি মতন জল এখানে দিয়ে দিলাম। ঝোলটা আপনাদের মতন করে দেবেন। তো আমি একটু বেশি করে দিয়েছি, যেহেতু পকোড়াগুলোর মধ্যে অনেকটা ঝোল টেনে আসবে। তো ভালো করে ঝোলটাকে ফুটিয়ে নিয়ে 2 মিনিট তারপরে পকোড়াগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এই ঝোলটাকে অবশ্যই বন্ধুরা একটু ফুটিয়ে নেবেন, তাহলে খুব সুন্দর পকোড়াগুলো নরমও থাকবে, সফটও হবে, ঝোলটাও খেতে টেস্টি হবে। তো দেখুন কত সুন্দর রান্নাটা আমার কিন্তু রেডি হয়ে গেল। কিছুক্ষণ ঢেকে দিয়ে আমি এটাকে রান্না করে নিয়েছি। এইবার আমি নামানোর আগে এর মধ্যে দেব ঘি আর গরম মশলা দিয়ে এবার এটাকে পরিবেশন করব। অসম্ভব মজার লাগে বন্ধুরা, আপনারা একদিন নিরামিষ দিনে এই খাবারটা তৈরি করে খেয়ে দেখবেন কতটা মজাদার আর কতটা টেস্টি। আর ভালো লাগলে অনেক শেয়ার করবেন। নতুন কোনো বন্ধু থাকলে আমার পেজটা ফলো করে এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ইউটিউব ও ফেসবুকে। তো দেখুন যারা আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। দেখুন কতটা নরম আর কতটা সুন্দর গ্রেভিটা হয়েছে। তো অবশ্যই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো রেসিপিতে। ধন্যবাদ সবাইকে।